থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। দেখুন, জননিদ্রা পরিহরি বদনে বলিতে হরি শ্রবণ করিতে হরি আজ যারা ছুটে এসেছে এই ব্যাসাসনকে বেসন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সম্পূর্ণভাবে অযোগ্য জানি। আমি কোনো বিদ্যায় পারদর্শী নই, কোনো ভাষায়ও পারদর্শী নই। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভব অসম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা। আপনার সেই সাধুজন সজ্জন সুধীজন করুণা করতেন যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি বলি প্রচার যেন সবাকারও মাঝে গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গ এবং নিজের স্বধর্মের বাইরে যেন কোনো আলোচনা না করি। আর যে কথাটা তিলক দান করছে যে এইখানে কিন্তু এই দু তিনজনের তিলক নেই, এখানে একটু তিলক পরিয়ে দিলে ভালো লাগে। আর মায়েদের অনুরোধ করবো, আজকের আমার মায়েরা খুব ভদ্র এবং লক্ষ্মী পুজো আজকে লক্ষ্মীর মধ্যে বসে আছে, তথাপিও যদি দু একজন মস্তকটা ফাঁকা থাকে ঢেকে বসবে যেন আবার বলতে হয় না। ব্যবহারেই বংশের পরিচয়, যেন আমার বংশটাকে যেন আমার ব্যবহারের মধ্যে দিয়ে ফুটিয়ে না তুলতে হয়। বলো না গো রাধে রাধে। আজকে সর্বপ্রথম একটা কথা হয়েছে, ভক্ত ভগবান যাহা দিতে না রে ভক্ত তাহা দিতে পারে। এটা কি সম্ভব? এটা কি কখনো সম্ভব হয়? ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি শশাগর পৃথিবীটাকে নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে, আবার অনন্ত অনন্ত পৃথিবী নিজে সৃজন করতে পারে, তাহলে সে পারে না এমন কোন কাজ? এটা মিথ্যা কথা নয়? এটা পারে না পারে না? আপনাদের বিশ্বাস কি ভগবান কি পারে না না পারে না? পারে না। কিছু কিছু জায়গায় ভগবানও ব্যর্থ হয়ে যায়। কোথায় জানি একজন জজ সাহেব যখন ইজলাসে থাকে তার বাক্যের দ্বারা একজনের ফাঁসি হয়ে হয় কিনা? একজন জজ অর্ডার করলে ফাঁসি হয় না? আচ্ছা, ওই জজ যদি বাড়িতে আসে, জজের নাতি ছেলে যখন বলে দাদু আমাকে ঘোড়া ঘোড়া খেলতে হবে, ইজলাসে সে জজ ছিল, বাড়ি এসে ওই হামাগুড়ি দিয়ে নাতির সাথে খেলা করছে। এইবার নাতি গিয়ে দাদুর কাঁধে চলে কান ধরে বলছে এই ঘোড়া ডাইনি যা বাইরে যা। যার কথায় একটা ব্যক্তির ফাঁসি হয়ে গেল। নাতির কাছে কি এখনো ফাঁসি আছে না? এখন জজ আছে নাকি? আছে নাকি? রাধে রাধে। এইবার নাতি কান মলছে, তথাপিও জজ এখন বলতে পারছে না ওকে ফাঁসি দাও। জজ যখন ইজলাসে ছিল তখনই কিন্তু তার মুখের কথা একজনের ফাঁসি হয়ে গেছে। তো ভগবান যাহা দিতে পারে ভক্ত তাহা দিতে পারে। আরে সনাতন ধর্মের ঈশ্বর তো নিরাকার, তার কোনো আকার নেই, কিন্তু ভগবান তো সাকার। ভগবান হয় কখন? ভক্তের প্রেমে আপ্লুত হয়ে ভক্তের চোখের জলে নিরাকার ঈশ্বর নিরাকারত্ব পরিবর্তন করে ভক্তকে দেখা দিবার নিমিত্তে যখন সাকার দেহ ধারণ করে তখন ভগবান ভক্তের কাছে পরাভূত হয়ে তখন ভগবান হয় ভক্তাদি। ভগবান হয় ভক্তাদি, ভক্তির অধিক। একেবারে ভালো করে ঠান্ডা মস্তিষ্কে অন্যান্য আসলে ভক্ত বহু শ্রোতা পাই, কিন্তু
শ্রবণ করার লোক কম। আর গতকাল কিন্তু একটা জিনিস দেখেছি, এই কবিরাজপুরে ভক্তরা নীরবতা পালন করেছে। তা আজকে যেন শেষ ভালো যার সব ভালো তার, আজকের দিনটা যেন এমন কোনো কিছু না করা হয়। আমি অন্য জায়গায় যাই এই জন্য না বলি যে কতগুলো অন্য লোকের কাছে গিয়েছি, আর আমার মুখে তো কিছু আবার বাধা পায় না। সাবধান, রাধে রাধে। হ্যাঁ, এই ছোট্ট করে একটা ইনজেকশন দিলাম, যদি এতে না কাজ হয় তাহলে কিন্তু একেবারে কোরামিন দিয়ে দেবো। সনাতন ধর্মে 3 প্রকারের ভজন আছে। এই ভজনটা জানার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে মালাটাকে ভগবানকে পরিধান করিয়ে 3 প্রকারের ভজন কি কিভাবে মহাজন আমাদের মহাজন গতস্য পন্থা কোথায় কি বলেছে সেটাকে আজকে আস্বাদন করো নাকি। রাধে রাধে। হাত আছে তো? মনে হয় নাই। বাবা ছাউনি কাজ করছে কি, ওটা কিন্তু কমে গেছে, আর একটু বাড়বে। তুমি আবার মিক্সচারে হাত দিয়ে আবার যেন কোনো কিছু করে দিও না। দাদা কাকে ডাকেন? হ্যাঁ জয়শ্রী। আরে ও পারে, খারাপ না, কিন্তু দোষ হয়েছে গায়ে নাই মাংস, খালি শর্ট প্যান্ট করে ঘুরিয়ে বেড়ায় দেখতে একটু এই যে মানে খারাপ লাগে। আজকে আমি দেখছি শর্ট প্যান্ট পরছে, গায়ে মাংস নাই, তো যা তাজা মোটা না হইলে শর্ট প্যান্ট করলে মানা। লজ্জা করা উচিত যে বাড়িতে বিয়ে ছেলে করে। এই ভারতবর্ষ না, এটা বাংলাদেশ। ভারতবর্ষের হিন্দুরা শর্ট প্যান্ট করে ঘুরিয়ে বেড়ায়, আসি বাংলাদেশে থেকে আজকাল ছেলে ফেলে তা ওই শুরু করে। বলবো না, এখন আর কিছু বলবো না, মুখটা বেজার হয়ে গেছে, মুখটা শুকাইয়ে লাভ নাই বাবা। হ্যাঁ, যাদের ভগবান করুণা করিয়া হস্ত দিয়েছে, যাদের ভগবান একখানা বদল দিয়েছে, তারা বদলে রাধা মাধব কীর্তনে করিবে, আর করতালি দিতে হবে। করতাল নাম কি? আসতে তারা কলির পাবন অবতার ইচ্ছে মানে গৌরী। আমার অনেক মুসলমান বাবারা আসছে। সনাতন ধর্মে যত অবতার হতে পারে, কিন্তু তার মধ্যে 4 যুগের অবতারের মধ্যে অবতার সার গুড়াই অবতার। গুড়াকে গৌরাঙ্গ মহাপ্রভু। যারা অহিন্দুরা, যারা নিমাই বলে জানে, নিমাই সন্ন্যাস পালা কীর্তন অনেক মুসলমানের মুখস্থ আছে, আছে না বাবা? এখনো হয় না। এই নিমাই হচ্ছে সনাতন ধর্মের শ্রেষ্ঠ অবতার। আর এই নিমাই হচ্ছে 4 যুগে মধ্য কলির যুগের যুগ নায়ক, যুগ অবতার। বহুবিধ অবতার হতে পারে, কিন্তু যুগ অবতার একজন। যেমন ইসলাম ধর্মে বলেন দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক নবী আসছে, কিন্তু দিনের নবী মুহাম্মদ হচ্ছে আউয়ালে আখেরে জাহেরে বাতিনে সব জামানার নবী। নাকি বাবা মুসলমান যারা আছেন? না মিথ্যা বলছি? সত্য তো? আরে মাথাটা তো একটু লাইরে, একেবারে না লাড়লে তো বুঝি আপনারাও আমার সে বুঝি না জানাবো। তাহলে আমার সনাতন ধর্মের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমরা বলি যাবে, 4 যুগের মধ্যে এই কলির যুগের অবতার জানিবে সত্তরে, জানিবে তাহার মতো দয়াল ঠাকুর আর হয় নাই, হবে না, পাওনি আর পাবে না।
এখনই আর কোনোদিন দেখবে না। এটা আমার সনাতনের কথা, আমি অন্য ধর্মের কথা বলছি, এটা আমার সনাতন ধর্মের কথা, যে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো দয়াল ঠাকুর হয় নাই, হবে না, পাওনি, পাবে না, দেখনি আর দেখবে না। ইসলামে যেমন মুহাম্মাদের মতো দয়ার নবী আর কোন নবী নাই, সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে হলে আমার গৌরাঙ্গের সে এমন দয়ার ঠাকুর, প্রেমের ঠাকুর আর বিশ্ব জগতে নেই। আগে দিবসে মহাপ্রভু ভাবাবেশে করছে হরিনাম, বেশি জ্ঞানী হিন্দু মনে আবার একটু খটকা আছে, যে উনি যদি ভগবান হয়, মহাপ্রভু যদি সাক্ষাৎ ভগবান হয়, তো উনি এবার হরি বলে কাঁদে কেন? তোমার মাথায় নাই কিছু গোবর ভরা, গোবর হলে কিছু সার হইতো, গোবরও নাই। গোবর তবু কুড়িয়ে কাছে নিয়ে জমিতে দিলে সার হয়, তাও নেই। যদি বলো কেন? আরে দাদা ছোট, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে ভগবান হয়ে হরিনাম করছে কেন জানবে? এর একটা বিশেষ কারণ আছে। তার হরিনাম করার প্রয়োজন ছিল না। এই যে যারা আজকে মেয়ে ছেলে পুরুষ ছেলে যারা আসছেন না, ছোট্ট একটা একদম বলেছে, নারী হোক আর পুরুষ হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, আজকে একেবারে একটা সত্য কথা বলবেন। বাচ্চা যখন কান্না করে, মা স্নান করতে গেছে, বাবার কাছে বাচ্চা রেখে গেছে, বাচ্চা কান্না করছে, কাঁদছে, এখন ওই বাবা কাঁদছে আর বলে, সোনা কেঁদো না, ওই যে মা আসছে, ওই যে মা আসছে। এখন ওই মা কি ওই বুড়োটার না ওই বাচ্চাটার, কোনটা? হ্যাঁ, আরে কথা বলেন না কেন? তো ওই বুড়োটা বলে কি করেছে, সোনা কেঁদো না, ওই যে মা আসতেছে। কি বলেন কিনা, এরকম বলছেন কিনা? আরে আপনারা এখন মাথা লাড়বেন না, কয় গৌরে কতবার মা কইছি, সরাসরি পাওয়া যায় না। তাহলে আপনি বলুন, এই যে ওই যে মা, আবার ওই মার কোলে যখন খোকা কাঁদছে, মা বলছে খোকা কেঁদো না, ওই তো বাবা আসছে, ওই যে বাবা আসছে। এখন বাবা কার, মায়ের নয় খোকার? আরে কথা বলতে হবে, আজকে না বললে কবিরা সাইডে দিয়ে যাব। তাহলে মা বলছে ওই যে বাবা আসছে, আসলে মার হয় স্বামী, স্বামীকে কেউ বাবা বলে? তাহলে বলছে কেন? কি হিন্দুর বেলায় মুসলমানের বেলায় এরকম বলে কিনা? হ্যাঁ, তাহলে বলছে কেন? এর একটা বিশেষ কারণ আছে। ওই মা তার সন্তানকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তাহলে আজকে স্ত্রী হয়ে স্বামীকে বাবা বলে যেমন পুত্রকে বাবার পরিচয় করিয়ে দেয়, আমার ভগবান তত্র নিজে ভগবান হয়ে হরিনাম করে জগৎ চিন্তায় আমার ভগবান তত্র ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে নিজে হয়ে হরি বলছে হরি, ধুলায় গড়াগড়ি যায়। কায়দা আছে, অবিরামান নামাজ পড়া লাগতো নাকি? এই নবীর উম্মতের জন্য নবী নামাজ পড়ে দেখাই দিয়েছে, আমি যা করি তোমরাও তাই করো নাকি বাবা? নবী নামাজ পড়ার দরকার আছে, সে নিজেই জান্নাত, তার আবার জাহান্নাম, সে নিজেই নবী নিজেই জান্নাত। আর আমার ওই মহাপ্রভু কোন স্বর্গের দরকার করে না। এই যে যেগুলো দেখছেন না, মালা টপ টপ করে খালি স্বর্গে যাওয়ার আশায়, এই স্বর্গে যাওয়ার আশায় নয়, কিন্তু স্বর্গে গেলে কোনো লাভ নাই। অর্থাৎ শুদ্ধ ভক্ত স্বর্গ চায় না, সে একটা বিষয়বস্তু চায়। সে বলে আমি স্বর্গ চাই না, আমি শুধু তোমার দুখানা ভাঙা চরণ চাই, আমি যেন তোমার চরণের সেবা করতে পারি, জগতে আর কিছু চাই না। শুদ্ধ ভক্ত স্বর্গ চাই না, নরককেও ভয় পায় না, কিন্তু একমাত্র আমার ভগবানের দুখানা রাঙা চরণ চাই, দাসত্ব চাই। দাসকে দেখুন,
সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বসে বসে ভাবাবেশে হরিনাম করছে। অষ্ট গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী মহাপ্রভুর সাথে বেশি কথোপকথন করেছে। আমাদের অনেকেই জানেন 6 জন গোস্বামী, মিথ্যা কথা। গোস্বামী 8 জন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এ হচ্ছে 6 জন। লোকনাথ গোস্বামী 1 জন, আর ভূগর্ভ গোস্বামী 1 জন। এজন্য 64 মহন্তের মধ্যে এই 8 জন গোস্বামীর সিদ্ধান্ত এসেছে নাকি? ভালো করে আমরা তো অনেকে কিন্তু 6 জন গোস্বামীর কথাই জানি, আর 2 জনের কথা জানি। আজকে সনাতন গোস্বামী মহাপ্রভুর সাথে যত কথোপকথন করেছে, অন্য গোস্বামী তত কথোপকথন করে। আল্লাহর সাথে যেমন মুসা নবী যতটা কথা বলছে, অন্য কোন নবী কিন্তু এত কথা বলে নাই, না বলছে বাবা? হাদিসে ফরমাইছে কি মুসা নবী আল্লাহর সাথে বেশি কথোপকথন করছে। আর আমার সনাতন ধর্মে এই কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সাথে সনাতন গোস্বামী জীবের জন্য যাহা জিজ্ঞাসা করেছে, অন্য কোন গোস্বামী এত জিজ্ঞাসা করে। সনাতন নামের মালা হাতে নিয়ে মহাপ্রভুর পাশে নিয়ে দাঁড়িয়ে আছে। জানি আজকাল আমরা পেতেও পাওয়ার চেয়ে চাওয়াটা জানতে হয় ভালো। পাওয়ার চেয়ে চাওয়াটা যদি ভালো না হয়, তাহলে পাওয়াটাও ভালো হয়। তাহলে চাওয়াটা ভালো জানতে হবে। একই ভিখারি 2 জন ভিক্ষা করে। একজনকে বলে তুমি চলে যাও, আমি আজকে পারবো না, যাও সরো সর। আর একজন ভিখারিকে যদি 1 টাকা দেয়, সে আরো 2 টাকা দেয়। এরকম আছে দেখবেন। এমন কোন ভিখারি এসে এমন কাতর কণ্ঠে দরজায় এসে ডাক দেয়, মনে হয় পাগল করে ফেলে তার ডাক। মনে হয় আমার কত আপন জন, ওরে যা আছে তাই সব দিয়ে দেয়, এরকম মনে হয়। তাহলে পাওয়াটার চেয়ে চাওয়াটা জানতে হয় ভালো। যার চাওয়া ভালো না, তার পাওয়া ভালো হয়। যার চাওয়াটা ভালো হয়, তার পাওয়াটাও ভালো হয়। তাহলে চাইতে হবে ভগবানের কাছে। কেমন আজকাল আমরা তো বৈষ্ণব কিংবা গুরু গোসাই দেখলে পরে হট করে একটা প্রশ্ন করি, কিন্তু না, গুরুদেবের সম্মুখে যেতে হলে কাতর কণ্ঠে বিনয় বচনে করজোড়ে মাথাটাকে নিচু করে দিয়ে তার চরণের দিক তাকাতে তাকাতে দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়ানোর পরে করজোড়ে দাঁড়িয়ে থাকার পরে গুরুই আপনাকে বলবে, বাবা তুমি কিছু বলবে, বাবা তুমি কি কিছু জানতে চাও? তখন আপনার সুযোগ এসে যাবে। আর আপনি যখন পাণ্ডিত্য নিয়ে গুরুকে প্রশ্ন করবেন, ঠকাবার জন্য বৈষ্ণবদের প্রশ্ন করে না? গুরু বৈষ্ণবদের ঠকাবার চায় না? এরকম ঠকবাজ লোক আছে না? জচ্চু বহুত আছে, সাধুদের ঠকাতে চায়। তাহলে তত্র তুমি ঠকাতে গেলে নিজেই ঠকে বসে থাকবে। তুই আজ একেবারে গদগদ কণ্ঠে মহাপ্রভু নাম করছে, পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সনাতন দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে। সাধক তো সাধনায় থাকে। কোন সাধুকে হঠাৎ করে দিয়ে ডাক দিতে হবে না। সাধু যদি ঘুমিয়ে থাকে, যেই তাকে চিৎকার করে জাগানো যাবে। গুরু যদি ঘুমিয়ে থাকে, তোমার অধিকার আছে তার চরণ সেবা করার, কিন্তু তাকে ডাকার অধিকার নেই। যদি চরণ সেবা করতে করতে তোমার প্রতি প্রসন্ন হয়ে যদি গুরু আপনি ঘুম ভেঙে ডেকে দেখে, যে তখনই গুরুদেব জিজ্ঞাসা করবে, বাবা তুমি এসেছো, কখন এসেছো, কেন? তখন নিবেদন করতে হবে কথাগুলো। আর আমরা তো তা নয়, গুরুদেব উঠুন, আমার কাজের সময় বয়ে যায়। আরে তোমার কাজের সময় বয়ে গেলে গুরুর কি আসে যায়? কিচ্ছু আসে যায়? তাহলে গুরুর চরণে প্রান্তে পড়ে থাকতে হবে। ওই পড়ে থাকতে সেবা কার্য করতে হবে। তাই তত্ত্ব বাসকে সনাতন চুপ করে
দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছি না। যদি আমি কথা বললে, যদি মহাপ্রভুর ভজনে বিঘ্ন ঘটে। সনাতন ধর্মের ভজনটা কেমন জানেন? এই যে যারা নৈবেদ্য সাজিয়ে মূর্তি করে নৈবেদ্য সাজিয়েছে, এটা ভজন না তা নয়। এটা যেমন ভজন আছে, এই মূর্তি ছাড়াও একটা ভজন আছে, আছে কিনা? আপনি যেমন রান্না করে ভোগ লাগিয়েছেন, এটা যেমন ভজন, রান্না না করেও ভোগ লাগানো যায়, এটাও একটা ভজন। রান্না না করেও আঙুল পুড়িয়ে নিয়েছে, এরকম সিদ্ধান্তও আছে। মনে মনে রান্না করে আঙুল দাবিয়ে দিয়েছে, ভগবানের আঙুল পুড়ে গিয়েছে, করেনি? এরকম লীলা আছে কিনা? তাহলে সনাতন ধর্মের দর্শনগুলো কেমন? শুধু রান্না করে ভোগ লাগালেই ভোগ হয় না। যদি এই দেহটাকে নৈবেদ্য করে ভগবানের চরণে অর্পণ করে দেওয়া যায়, তাহলে এই বাহ্যিক জগতের অন্ন ব্যঞ্জন না দিলেও এই দেহটাই নৈবেদ্য রূপে ভগবান গ্রহণ করিবে, জানিবে। সনাতন দাঁড়িয়ে আছে নির্বাক, অপলক নয়ন, ছল ছল করছে নয়নের বাড়ি ধারা। যখন দাঁড়িয়ে আছে, কিছু সময় পরেই মহাপ্রভু সনাতনের দিক তাকিয়ে বলছে, সনাতন তুমি এসেছো বাবা? হ্যাঁ প্রভু আমি এসেছি, চরণে দণ্ডবোধ করেছি। তাহলে তোমার বাদন থেকে মনে হচ্ছে তুমি যেন জিজ্ঞাসা, তুমি আমাকে কি যেন জিজ্ঞাসা করতে, বলো বলো। তুমি আমার কাছে কি যেন জিজ্ঞাসা করো, তোমার বদন থেকে বুঝতে পারছি তুমি যেন আমার প্রতি কিছু জিজ্ঞাসা করবার জন্য ছুটে এসেছে। দয়াময়, ও দয়াময়, তুমি তো সবই জানো, তথাপিও জানা ব্যক্তির কাছে আবার কোনরূপে আমি সেই কথা ব্যক্ত করছি, তুমি একটু কৃপা করে গ্রহণ করো। দয়াময়, আমার একটা কথা নেবে? হ্যাঁ সনাতন বলো বাবা। আচ্ছা বলো প্রভু, তুমি যে হরিনাম করছো না, এই হরিনাম করতে কি প্রয়োজন হয়? হরিনাম করলে কি প্রয়োজন হয় জানি? আমার ছোটবেলায় দেখেছি কত মানুষকে মারলে পরে কাঁদে না, মারছে কাঁদে, কিন্তু সেই মানুষটা যখন হরিনামের আসরে বসে থাকে না, তাকে মারতে হয় না। আমার ভগবানের নাম শ্রবণ করার সাথে সাথে দুটি চোখ ভরে যায়, নয়নের জলে, চোখের জলে দুটি পথ প্রবাহিত। তাকে মারতে হয় না, আঘাত করতে হয় না, কটু কথা বলতে হয় না। হরিনাম শ্রবণ করে, এই হরিনামের মধ্যে এমন কি শক্তি আছে, নাম শুনলেই চোখে জল চলে আসে। জাতীয় কবি নজরুল তিনি বললেন শ্যাম সঙ্গীতে, সখীরে সে হরি কেমন বল, যার নাম শুনে হৃদয়ে এত প্রেম জাগে, চোখে আমি এত জল। সে হরি কেমন বল, যার নাম শোনা মাত্র হৃদয় মাঝে এত প্রেমের উদয় হয়ে যায়, চোখে জলে ভরে যায়। পর একবার তাকে দেখতে পারলে আমার কি হতো? আমি যদি একবার আমার পুরাণে তার চরণ দুখানা দর্শন করতে পারতেন, তাহলে আমার তাবিদ পরাণে জুড়াইত। একটিবার সুখী সে হরি চোখে এত হরি
থাকলে এত আনন্দের হৃদয় হয়, প্রেমের হৃদয় হয়, চোখে এত জলে ভরে যায়, তাহলে তাকে দেখতে পারলে কত আনন্দ। সনাতন বলছে, প্রভু বলে তোমার এই হরিনাম করতে কি প্রয়োজন হয়? মহাপ্রভু বললেন, সনাতন, যদি তুমি হরিনাম করতে চাও, এই হরিনাম করতে হলে একটা মৃদঙ্গের প্রয়োজন হয়। মৃদঙ্গ, যার এক নাম শৃঙ্খল, মৃদ যোগ অঙ্গ, তার নাম হচ্ছে মৃদঙ্গ। মৃদ মানে এর বিশদ, এই মৃদঙ্গ চারটা না, এটারও বিশদ। প্রতিটা ঘাটে ঘাটে এর কথা আছে, প্রতিটা কথায় কথায়, প্রতিটা তালায় তালায়। এই মৃদঙ্গ সম্বন্ধে অন্য একদিন জীবনে যদি কোনোদিন বেঁচে থাকি আর একদিন কথা হবে, এই প্রত্যেকটা মৃদঙ্গের কথা। তাহলে সনাতন জিজ্ঞাসা করছে, যখন জিজ্ঞাসা করছে, মহাপ্রভু বলছি একটা মৃদঙ্গ বাজিয়ে হরিনাম করলেই হয়ে যায়। সনাতন দুটি চোখের জল ছেড়ে দিলে, প্রভু তুমি কি জানো না কলিহত জীব অতীব দুঃখী, অতীব দারিদ্রতার মাঝে বেঁচে আছে। বলো, যার কোনো মৃদঙ্গ কিনতে সামর্থ নেই, যে মৃদঙ্গ কিনতে পারে না, মৃদঙ্গ বাজাতে পারে না, তাহলে কি তোমার হরিনাম করতে পারবে না? মহাপ্রভু ভাবলেন, সনাতন আমি যা জানি তুমি তা জানো। মহাপ্রভু বললেন, যদি কারো মৃদঙ্গ কিনবার সামর্থ্য না থাকে, তাহলে দুখানা করতাল কিনে হরিনাম করলেই হবে। প্রভু ওই করতাল কিন্তু অর্থের প্রয়োজন হয়, কি বাবা কিনতে হয়নি? মহাপ্রভু বললেন, সনাতন এই চিন্তায় আমার আছে, তোমার নেই। জীবের কিছু থাকবে না থাক, টাকা অর্থ করি কিছু না থাকলেও সে হরিনাম করতে পারবে। এই করতাল নয়, আমি সৃষ্টির প্রারম্ভেই প্রতিটা জীবকে দুখানা করতাল দিয়ে দিয়েছি। তার মানে হাত, দুটো হাতে তালি দেওয়া, তার নাম হচ্ছে করতাল। করতাল পাবে তাল। কোন তাল? ভাদ্র মাসে খেয়েছেন ও তাল না, এটা হচ্ছে কোন তাল? যে জন হরি নামে তাল করে সে সংসার রূপ সাগরের মাঝে তলিয়ে যায় না, সে ভেসে উঠবে। বলো না গো রাধে রাধে। তাহলে কি হরিনাম আমরা করবো না করবো না? আমাদের হাত আছে তো, করতাল আছে তো, এইবার সবাই না সবাই মিলে আজ রাধান্ত কীর্তন করিব। আসুন সবাই, হ্যাঁ জয় রাধা মাধব জয় কুঞ্জবিহারী, জয় রাধা মাধব সবাই কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী।
অভিযান জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দনা ব্রজ জনরা যশোদানন্দনা ব্রজ জনরা যমুনা তীরা বনচারী যমুনা তীরে বনচারী যমুনা তীরা বনচারী যমুনা তীরে বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব হরিবল জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল 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 জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताई गौर हरि এই বাবা মন্দিরের সামনে কথা হবে না এখন একদম কথা বন্ধ করবেন আগে কথা শুনি কথাগুলো ভালো করে জানতে হবে আগে জানবো পরে মানবো নাকি আজকে মালার সাইজ তো বেশ ভালো দেখি না কারণ কি রে ওই নতুন সময় যখন আসি আমার মতো জামাই দেখে সবাই খুশি পুরান হইলে বাইকে বসছে ছাই যারা বুঝবার বুঝে নেবে অল্পতেই জ্ঞানী বুঝবে ইশারাতে মূর্খ বোঝে না কিলে আর পালাবো না যে আসবে বসে পড়বে বসার জায়গা করে দেবে আর যদি কারো বাকি থাকে এই ডাইন পাশে এসে বসবে জয় শ্রী রাধে। তাহলে প্রথম আমাদের একটা পাঠ রয়ে গেছে যেখান থেকে আজকে আলোচ্য বিষয় হবে
আজকে 3বার ফোন এসেছে এই সাকার নিরাকার নিয়ে। কয়েকটা কথা, সনাতন ধর্মের আমরা কোনটা মানব? আস্তে ও মায়েরা, মূর্তি পূজা মানবেন না মূর্তি ছাড়া মানবেন? আজকেই তুলসী বৃক্ষটাকে নামিয়ে দাও, আবার ওই মন্দিরে দিয়ে দাও, উনি যাচ্ছেন। ভালো করে বুঝতে হবে এটা নিয়ে কি ঠেলাঠেলি আছে কিনা। আমাদের ছেলেরা যখন স্কুল কলেজ বাচ্চিটিতে যায়, অনেক অহিন্দুরা প্রশ্ন করে বেদে নাকি নিরাকার ব্রহ্মের কথা আছে, তাহলে তোমরা আবার মূর্তি করে পুজো করো কেন? এটা অবৈধ। আজকে নগদেও আমাকে একজন প্রশ্ন করেছে ফোন করে, তা আমি জিজ্ঞাসা করেছি তুমি তো দূরের কথা, তোমার বাবা কোনোদিন বেদ খান ছুঁয়ে দেখছে? আগে বেদ ছুঁয়ে নাও, তারপরে কথা বল। বেদ সম্বন্ধে কথা বলতে হলে বেদকে আগে উপলব্ধি করতে হবে। সংস্কৃত ভাষা বোঝা, ওই ইংলিশ জানলে এই সংস্কৃত বোঝা যায় না। এই সারা জীবন আমি গোপীনাথ এখন তো সংস্কৃত ভাষার একটা কিছুই বুঝতে পারি। ওই বাংলায় যা আছে তাই নিয়ে বকাবকি করি। আর তুমি এই ফ্যান খাওয়া ব্রেনে সনাতন ধর্মের বেদ সম্বন্ধে জানতে চাও, এটি কি করে সম্ভব হয় বল? বেদ সম্বন্ধে জানতে হলে যাহা আর্য মহর্ষিদের ধ্যানে পাওয়া জ্ঞানের বিষয়বস্তু হচ্ছে বেদ। সেই বস্তুকে এই এত তাড়াতাড়ি বাবার আবার কেউ রাগ হবেন না, আমি এবার এখন একটু কথা বলি। এই আপনারা যে কয়েকজন প্যান্টুল করছেন না, প্যান্ট, এটা কিন্তু আপনাদের বাঙালিদের পোশাক নয়, এটা ইংরেজদের পোশাক। রাগ করবেন না, এই যে যারা প্যান্ট পরছেন এর একজনও বাঙালি না, সব কটা ইংরেজ। যদি বলেন কেন, আসুন এই ব্রিটিশের, আমরা ব্রিটিশকে তাড়িয়েছেন, তাড়াতে পারেন, এই ব্রিটিশদের সবকিছু ব্যবহার করতেছে। আর যদি ব্রিটিশকে তাড়াই থাকি তো আমি গোপীনাথ তাড়াইছি। যদি বলেন কেন, অন্তত পোশাকের দিকে তাড়াইছি, অন্যদিকে তাড়াতে পারি না, কারণ রেলগাড়িতে উঠলে সেটাও ব্রিটিশ দিকে, গাড়ি বাসে উঠলে ওটাও ব্রিটিশ দিকে। ব্রিটিশকে তাড়াতে পারি নাই, তবে একটু ভালো করে শুনবেন। ধীরে ধীরে আনন্দের মধ্য দিয়ে খেতে হইলে ওই মেলায় যাবা। ভাগবতী আসলে খাওয়া বন্ধ। তুমি আমার বাবাও আর আমার মামাও, কোনো আপত্তি খাওয়া চলবে। কারণ এই রাক্ষসের জাতের আমরা হয়ে গেছি কীর্তনের আসলে বসে বাদাম খাই, এগুলো রাক্ষসের জাত। ভাগবতী আসলে কীর্তনের আসলে বাদাম খাওয়ার জায়গা, হ্যাঁ, উচ্ছিষ্ট করার জায়গা, এটার অপরাধ। এসব চরণে হাত রেখে বলছি, আস্তে ধীরে ধীরে যাচ্ছি। কথাটা এই যে আজকে যে টপিক্সটার উপরে আলোচনা ধীরে ধীরে বাড়াচ্ছি, এটা প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, বেদে আছে নিরাকার, নির্যোগ আকার। সন্ধি বিচ্ছেদ করেছে, নির্মাণে কি? নির্মাণে জলের অপর না নেই, নির্মাণে পাখির বাসা। এখানে কয়েকজন টিচার আছে, আমার হয়েছে বাবা, ও এই জগতে আমি ওর গুরু, কিন্তু আর এক জগতে একজন শিক্ষক আমারও গুরু। এই জগতের শিক্ষক যারা, তারা সবার গুরু। তবে এখন তো আর শিক্ষাগুরুর মর্যাদা নেই। শিক্ষাগুরুর মর্যাদা লিখেছিলেন কাজী কাদের নেওয়াজ, সেই কবিতাও আজকাল উঠে গেছে। আজকাল বাংলাদেশে শিক্ষার মর্যাদার জায়গায় জুতোর মালা শিক্ষককে পড়ানো হয়, ওরে শিক্ষার মর্যাদা বাড়ছে। কি করছে কিনা এবার? কিরে বাবা, করছে না এরকম ঘটছে কিনা? ফেসবুক দেখছেন না, কমের মর্যাদা বাড়ছে না? খুব মর্যাদা বেড়ে গেছে। এই জন্যই শিক্ষকের মর্যাদা যে জাতি না দিতে জাতি, ওই জাতির ঘরে গরু ছাড়া মানুষ জন্মাবে না। শিক্ষাগুরুর মর্যাদা যারা না দিতে জানে, ওই জাতির ঘরে কোনোদিন গরু ছাড়া মানুষ জন্মাবে না, গরু নিকৃষ্ট জন্মাবে।
গরু তো তবু একটু ভালো মন্দ বলতে আর জন্মাবে না। কারণ এই শিক্ষা খাতটাকে যারা নষ্ট করেছে এবং শিক্ষাগুরু মর্যাদা তারা নষ্ট করেছে, 200 বছরের পিছনে এই বাংলাদেশ শিক্ষার দিকে অবনতি হয়ে গেছে। ভেবে দেখবেন, এই যে কথাটা বললাম না, এটা কোনো হিন্দুর কথা, এটা কোনো মুসলমানের কথা না, এটা সমস্ত বাঙালি জাতির কথা, সমস্ত মানব জাতির কথা বললাম। সনাতন ধর্ম কথা শুধু এক জাতির জন্য বলা হয়। সনাতন ধর্মের কথা বলতে হবে সমস্ত মানব জাতির কথা। সনাতন ধর্ম খালি সনাতনীদের কথা বললে হবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, পৃথিবীর সমস্ত মানব জাতি যাতে মঙ্গল হয়, যাতে তারা উন্নত হয়, এই কথাটাই বলা শ্রেয়। আজকে দিদি বললেন নিরাকার, আর আমরা সাকার মূর্তিতে পূজা করছি, মিথ্যা কথা। নির্মাণে জল, জলেরও আকার আছে, যদি না দেখাতে পারি মাথার চুল চেঁচে ছেড়ে দেবে। যে মূর্খর দলে বলে ঈশ্বর নিরাকার, একজন অন্ধ ব্যক্তি চশমা দিয়ে হাঁটছে, বলছে আজকে বোধহয় খুব মেঘ করেছে, সূর্য ওঠেনি, কিন্তু যার চোখ আছে সে দেখছে সূর্য উদয় হয়ে গেছে। আচ্ছা, এখন অন্ধের কথা ঠিক না চোখালার কথা ঠিক, কোনটা হবে বাবা? কোনটা হবে? নিরাকার বলতে আমরা সাধারণ জ্ঞানে বলছি তার কোনো রূপরেখা নাই। তাই ঈশ্বরের যদি রূপ না থাকে, তাহলে ঈশ্বর এই পৃথিবীটাকে পরিচালনা করছে কি করে? একজনকে জিজ্ঞাসা করছে, একজনকে মারছে, বলছে কেউ দেখলো না, ঈশ্বর তো দেখলো, তোর একদিন বিচার হবে। তো ঈশ্বর যদি নিরাকার থাকে তাহলে সে দেখবে কেমন? তার তো চোখই নেই। ডাক্তার বাবু, যদি ঈশ্বর নিরাকার হয়, তার যদি কোনো কিছু না থাকে, তাহলে একজনকে মারলে আপনারা কেন বলেন যে কেউ দেখলো না, ঈশ্বর তো দেখলো, এই বিচার একদিন হবে? কি বাবা বলে কিনা? তাহলে তার যদি চোখ না থাকে তাহলে সে দেখলো কেমন? এই বলিস কি আর করিস কি? আরে বোকাচন্ডী, তুমি অন্ধ বিধায় তুমি ভেবো না ঈশ্বরের রূপ নাই। তুমি অন্ধ, ঈশ্বরের রূপ তুমি দেখতে পাও না, তাই বলছো ঈশ্বর নিরাকার। ঈশ্বরের কোনো রূপ নেই, ঈশ্বরের রূপ আছে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাই হচ্ছে ঈশ্বরের রূপ। তুমি জানো না শ্রীমদ্ ভগবদ গীতায় বিশ্বরূপ, বিশ্বরূপ আছে কিনা? বিশ্বরূপ মানে কি? বিশ্বরূপ মানে কি? এই বিশ্বের যত রূপ তাহাই আমার ঈশ্বরের রূপ, তাহাকেই বলা হয় বিশ্বরূপ। অনন্তকারী ব্রহ্মাণ্ডে যেদিকে হেরি সেদিকেই হরি। সনাতন ধর্মের দর্শনটা কেমন? আত্মতত্ত্ব দর্শন। আর এই সনাতন ধর্মে 3 প্রকারের ভজন করা যায়, এটা সহজভাবে চৈতন্য চরিতামৃতের মন্ত্রলীলা স্পষ্ট ভাবে বললেন। জ্ঞান কর্ম সাধনা এই 3-এর বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। ঈশ্বরের কয়টা অবস্থা? কয়টা অবস্থা? ভজনের 3টি ধারা। একটা নিরাকার ব্রহ্মে যোগী চায় আত্মদর্শন, জ্ঞানী চায় ঈশ্বর দর্শন। নিরাকার ব্রহ্মের ভজন একমাত্র ওম উচ্চারণ উচ্চারিত করে। তাহলে তুমি নিরাকার হলে পরে ওমটা কি একটা অক্ষর ব্রহ্ম নয়? নিরাকার ব্রহ্ম বলছো, ব্রহ্ম কত প্রকার এটা কি জানো? ঐং ব্রহ্ম, খলিদম ব্রহ্ম, ব্রহ্মবাদ ব্রহ্ম, ব্রহ্মনাথ ব্রহ্ম, একেশ্বর ব্রহ্ম, হ্যাঁ অক্ষর ব্রহ্ম আছে কিনা? আরে কথা বলেন না, আছে কিনা? রাধে রাধে। কথাগুলো ভালো করে, আজকের একটু কথাটা শক্ত। আর এই শক্ত কথা বলছি কেন জানেন? যুব সমাজে এই কথাগুলো একান্ত প্রয়োজন হবে। প্রত্যেকটা যুবক যুবতী যদি কোনো অহেতু তোমাকে কোশ্চেন করে, তার উত্তর দেওয়ার জন্য সহজ পদ্ধতি তুমি তাকে দেখিয়ে দিতে পারবে। এই জন্য তোমার এত চিন্তাযুক্ত হতে হবে না, তোমার বিভ্রান্ত হতে হবে না, তোমার পথভ্রষ্ট হতে হবে না, যদি তুমি একবার সনাতন ধর্মের তত্ত্ব সম্বন্ধে ঠিক মতো উপলব্ধি করতে পারো। যতদিন পর্যন্ত উপলব্ধি না করতে পারবে, ততদিন সনাতন ধর্মটাকে তুমি জানতে পারবে না।